হাই এভরিওয়ান, আপনাদের ট্রেল ব্লেজার ভাইবস এর একটা নতুন ট্রাভেল সিরিজে সবাইকে স্বাগত। আমরা এখন রেডি হয়ে গেছি, কোথাও একটা যাচ্ছি। ভ্যাকেশন মোড ইজ অন। দেখা হচ্ছে এয়ারপোর্ট। আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। কোথায় গেল আমাদের বোর্ডিং পাস গুলো? বাই দ্য ওয়ে, সরি, হ্যাঁ, আমাদের বোর্ডিং পাস কালেক্ট হয়ে গেছে আর আমাদের সিকিউরিটি চেকিং স্মুথলি হয়েছে। ইমিগ্রেশনে আমাদের কোনো প্রশ্ন করেনি। আমরা ফার্স্টে ভাবছিলাম আমাদের জিজ্ঞাসা করবে, অনেক রিলস ভিডিওতে আমরা দেখেছি না যে জিজ্ঞাসা করছে যে কত টাকা তুমি ক্যারি করছো বা কিছু। ও বাই দ্য ওয়ে, যেটা আপনাদের সারপ্রাইজ দিলাম, আপনাদের তো বলিনি, গিয়ে বললাম যে এয়ারপোর্টে দেখা হবে। আমরা যাচ্ছি থাইল্যান্ড, ফুকেট যাচ্ছি। তো যাই হোক, আমাদের খুব স্মুথ ইমিগ্রেশন হয়েছে। এত স্মুথ বোধহয় কোনোদিনই হয়নি। খুব তাড়াতাড়ি, কিন্তু ইমিগ্রেশনের লাইন ছিল অনেক, কিন্তু লাইন থাকলেও আমাদের অ্যাজ সাচ সেরকম টাইম লাগেনি। আমাদের 1:30টার সময় বলেছে বোর্ডিং গেটের সামনে চলে যেতে। 2:20-তে আমাদের ফ্লাইট ছাড়বে। আর আমাদের ফ্লাইট যা দেখছি এখনো অবধি, যা আপডেট, একদম অন টাইম আছে। বাট এয়ারলাইন্সের তো কোনো ভরসা নেই। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা একটু ঘোরাঘুরি করি, দেখি এয়ারপোর্টে কি করে সময়টা কাটানো যায়। যদি পসিবল হয় আমরা একটা ছোট ছোট কিছু ক্লিপ, এয়ারপোর্টে কোথায় ঘুরছি, কিছু তো নিশ্চয়ই কিনবো না। এখানে যা জিনিসপত্রের দাম, বা কোথাও যদি কিছু কিনি, বা কোথাও যাই কিছু ইন্টারেস্টিং দেখতে পাই, তাহলে অবভিয়াসলি আপনাদের কাছে কিছু ক্লিপিংস থাকবে, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সরি, বাট এয়ারপোর্টে অ্যাজ সাচ কি দেখাবো? এয়ারপোর্টে দেখানোর তো কিছু নেই। দেখা যাক। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা সব ইনফরমেশন জন্য একটা আলাদা করে ভিডিও করব, এখন করব না, পরে। হ্যাঁ, যদি আপনারা কোনো রকম ইন্টারেস্ট দেখান ইচ এন্ড এভরিথিং, কারণ আমাদের ট্রাভেলটা আমরা সবসময়, যতবারই আমরা কোনোদিন তো এইভাবে প্রফেশনাল ব্লগ করিনি, আর আদৌ এটাও প্রফেশনাল ব্লগ হতে চলেছে কিনা আমরা জানি না। আমরা একদমই নতুন, আমরা চেষ্টা করছি। আমাদের খুব ভালো লাগে ভিডিও বানাতে। হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমাদের মধ্যে এখনো হয়তো কোথাও একটু জড়তা কাজ করছে। ভিডিওটা, ক্যামেরাটা অন করে হয়তো অতটাও সাবলীলভাবে কথা বলতে পারছি না। যারা করতে করতে অভ্যস্ত, তাদের তো একটা আলাদা কনফিডেন্স অবশ্যই কাজ করে। বাট আমরা টোটালটাই যা যা প্ল্যান করেছি, বা আগামী 8 দিন, আই মিন 7 nights 8 days-এর একটা আমাদের প্ল্যানিং আছে। সেই প্ল্যানিংয়ে আমরা কিভাবে কোথায় ঘুরছি সবই আপনাদের সঙ্গে দেখাবো। আর টোটাল প্ল্যানিংটাই আমরা নিজেরা করেছি। আপনারা যদি জানতে চান, তাহলে সমস্ত প্ল্যানিং, কোথায় ঘুরলাম, কোথা থেকে কি বুক করেছি, সবকিছু আপনাদের সাথে আপডেট শেয়ার করব। কিছু জিনিস অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেষ্টা করব দেওয়ার। কারণ আমরা এখনো, अगेन যেটা আমাদের বলবার, আমরা এখনো অতটা প্রো হইনি। সো উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট to share everything. Let's see. তাহলে ফ্লাইটে উঠি।
বোর্ড করলাম, আমরা উঠে পড়েছি। হ্যাঁ, আমরা এই সবে বোর্ড করলাম, আমরা উঠে পড়েছি প্লেনে। আমরা উই আর ফ্লাইং উইথ এয়ার এশিয়া, বাট আমরা একদম ইকোনমি ক্লাসে ট্রাভেল করছি। বাট যেটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা, এমনি থ্রু আউট আমাদের এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, বাট দ্য স্পেস ইজ ভেরি 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 স্মল। Smoking and vaping are strictly prohibited. E-cigarettes are to be switched off and batteries removed. The charging and usage of e-cigarettes are strictly prohibited. All forms of smoking, including e-cigarettes in the toilet, will trigger an alarm and may result in a fine. Thank you. বিহেভিয়ার বা এদের সার্ভিস এখনো পর্যন্ত গুড। আমাদের ডিনার ইনক্লুডেড আছে, এটা একটা দেখবার যে ডিনারটা কেমন হয়। আমরা খুব একটা বেশি এক্সপেকটেশন রাখিনি, বাট যতটুকু রিভিউ শুনছি যে অন্য এয়ারলাইন্সের থেকে মোটামুটি বেটার, তো দেখা যাক কি হয়। স্পেস flight is full. The space. আমার হাইট শর্ট বলে আমার মানে আমি অ্যাডজাস্টেবল, আমার আসাজ কোনো প্রবলেম হচ্ছে না, যেহেতু 3-3.5 ঘন্টার ফ্লাইট। বাট যাদের হাইট অনেকটা লম্বা, যাদের লেগ স্পেস অনেকটা বেশি লাগে, কারণ লেগ স্পেস খুবই কম, যেহেতু আমি খুবই শর্ট হাইটেড, সো দ্যাট ইটস অ্যাডজাস্টেবল ফর মি। বাট যারা লম্বা বা অসুবিধা হবে, লেগ স্পেস ইজ ভেরি স্মল। আমাদের পুরীতে ফ্লাইট টেক অফ করার কথা ছিল, বাট ফ্লাইট ফুল। মোডে তুলছি বলে হয়তো মিরর এফেক্টে উল্টো দেখাচ্ছে, হয়তো মানে অবশ্যই তাই। আমাদের ফ্লাইট টেক অফ করতে শুরু আমার আছে হচ্ছে গ্রিল ম্যাকরেল উইথ জাপানিজ সস অ্যান্ড রাইস। আর তোমার কি চিকেন টেরিয়াকি উইথ হাম রাইস, দেখা যাক। আমাদের ফ্লাইট অনেকটা আগে আজকে ছেড়ে দিয়েছিল, অনেকটা আগে বলতে 1 ঘন্টা মতো আগে, না 8 ঘন্টা মতো, সরি। আমাদের 2:20 ফ্লাইট ছাড়ার কথা ছিল, বাট ছেড়েছে 2:01 নাগাদ। অ্যাজ ইউজুয়াল একদম রাইট টাইমে ঢুকিয়েছে। এখানে এখন টাইম বাজে 6:42, আর আমাদের কলকাতার টাইম 4:45। তো আমরা পৌঁছে গেছি, আমাদের জার্নি স্টার্ট। নতুন ভিডিওস ব্লগ সব আসতে চলেছে, আর আপনাদের সবাইকে একবার বলি ওয়েলকাম টু ফুকেট। ওয়েলকাম। আগেই বলেছিলাম আমাদের টাইমের অনেকটা আগে ফ্লাইট ছেড়েছে, মানে 2:20 আমাদের ফ্লাইট টেক অফ করার কথা ছিল, বাট টেক অফ করেছে 2:01। অ্যাজ ইউজুয়াল আমাদের বেশ খানিকটা আগে নামিয়েছে। আমরা সিকিউরিটি চেক তো ছিল না, নামার পর ইমিগ্রেশন করে সিম নিয়ে এখানকার ফাইনালি আমরা এয়ারপোর্টের বাইরে। আর সকাল হয়ে গেছে, আমরা যখন নামছিলাম অন্ধকার ছিল, চারিদিকে নাজারাটা সুন্দর। আর সব থেকে বড় কথা, আমরা কোথায় এসেছি? ওয়েলকাম টু থাইল্যান্ড। আমরা ফাইনালি ট্যাক্সিতে উঠে পড়েছি। এখানে দুটো অপশন ছিল ওলা উবেরের মতো, সেটা হচ্ছে বোল্ট আর গ্র্যাব। গ্র্যাবের ভাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন বিটুইন 700 to 800, আর বোল্টের ভাড়া 500 to 600 ভাট। মানে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে, মাঝখানে ইন্টারাপ্ট করছি, বোল্টের ভাড়া 600 থেকে 650। আচ্ছা, 600 থেকে 650 ভাট বোল্টের ভাড়া। বাট প্রবলেমটা হচ্ছে যে গ্র্যাবের মানে পিক
পয়েন্ট সেটা যেমন একদম এয়ারপোর্টের ভেতরে, বাট বোল্টেডটা একদম মেইন রোড, মানে এয়ারপোর্ট থেকে বেশ খানিকটা দূরে আমরা বোল্ট যেখান থেকে মানে পিক করবে সেখানটা। এছাড়া আরো অপশন আছে যেটা হচ্ছে শেয়ার ভ্যান, বা শেয়ার ভ্যান যেটা দেখলাম আমরা অ্যাকচুয়ালি দামটা জানার আগেই বেরিয়ে গেছে, আর শেয়ার ভ্যান এখন নেই, যা যাচ্ছে বাস 100 ভাট করে। বাট ওটা কোনো রকম কোনো রিসর্ট হোটেল বা কোনো পার্টিকুলার হস্টেলের সামনে নামাবে না। এই যেমন ধরুন বিচ, যেগুলো পাটং বিচ, কারণ বিচ, কাটা বিচ, এরকম সব ধরনের বিচে ওরা নামাবে। সো আমরা যে ট্যাক্সিটা নিয়েছি মোটামুটি গ্র্যাবের প্রাইসেই, সেটা আমাদের কত নিচ্ছে, পুরো 600 ভাট বলেছিল, বাট আমরা ও আচ্ছা 700 ভাট বলেছিল, বাট আমরা একটু বার্গেনিং যতটা পেরেছি করে 600 ভাটে আমরা যাচ্ছি। হ্যাঁ, খুবই এক্সস্টেড হয়ে আছি আমরা, সেই জন্য। নাহলে কারণ যদি বার্গেনিং স্কিল ভালো থাকে এখানে করা যাবে বার্গেনিং। But I can understand. You and your wife, big house. I know you big house. You come from India, right? Yes. India. I just talk to you, huh? India 80%. Very good. Thank you. Actually, You understand? Yeah, Thailand also very helpful. আমাদের নয়না রিসর্ট অ্যান্ড স্পায়ের রুম ট্যুরটা একবার দিয়ে দিই। প্লিজ ইগনোর দ্য মেস, কারণ আমরা এসে ফ্রেশ হয়েছি, চারিদিক পুরো মেসি। এখানে একটা কিং সাইজ বেড আছে, মিনি ফ্রিজ আছে যেটাতে কিছু নেই, যা যা থাকে, কেটল, ডিসেন্ট একটা নর্মাল বাথরুম, আর এটাতে কোনো ভিউ নেই, সি ভিউ নেই। আমরা এখন স্কুটি রেন্ট নিচ্ছি। প্রথমে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখলো, সরি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। এখন আমাদের পাসপোর্ট জমা নিচ্ছে। আমরা 3 দিনের জন্য স্কুটিটা ভাড়া নিচ্ছি। 3 দিন বলতে আজকে 9 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ, যেহেতু আমরা সন্ধ্যেবেলা অবধি নিচ্ছি সেই জন্য আমাদের 3 দিনের রেন্ট নিচ্ছে, যেটা 700 ভাট 3 দিনের জন্য পড়ছে। আর যেটা বলবার সবাইকে, স্কুটি নেওয়ার আগে স্কুটির গায়ে কোনো রকম প্রবলেম আছে কিনা, কোনো রকম স্ক্র্যাচ আছে কিনা, ভাঙা আছে কিনা, সেগুলো ভালো করে ভিডিও করে নিতে হবে। নাহলে এরা হয়তো ফেরার সময় বলবে, যখন রিটার্ন করব, যে ওদের we are taking this scooty from this shop and we are just checking if there is any damage or scratch is there or not.
Dent. Yeah, you Yeah, dent. Dent. Lots of dent. Lots of dent. Lots of dent is there. Wow, but hello, can we get this one? কিছুক্ষণ আগে আমরা স্কুটি রেন্ট করেছি এবং স্কুটি রেন্ট করে সোজা চলে এসেছি পাটং বিচে এবং স্কুটি চলে গেছে ওখানে। জল দেখলেও আর থাকতে পারে না, আমিও থাকতে পারি না, আমিও জলে চলে এসেছি। কিন্তু আমাদের আবার ফিরে যেতে হবে। আমরা একটু কারণ বিচ, কাটা বিচ এগুলো একটু ঘুরবো স্কুটি করে, ঘুরে তারপরে আমরা আবার আসবো এখানে। এসে আমার ইচ্ছা আছে কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করার, দেখা যাক কি হয়। আর চারদিকটা কত সুন্দর, আহা কি মনোরম জায়গা, আহা। খুব খুশি একজন, খুব খুশি। তুলছি, ব্যাটারি লো দেখিয়ে দিয়েছি অলরেডি, কোনো অসুবিধা নেই। আবার চার্জ করে আবার আসবো, আবার ফটো তুলবো, প্রচুর প্রচুর ভিডিও তুলবো, প্রচুর ভিডিও যাবে দর্শকদের কাছে। বন্ধুরা, আমরা এখন বানজান মার্কেটে চলে এসেছি। এখানে আগে আমাদের বাছাই করে নিতে হবে যে আমরা কি খাবো। আমাদের স্মল লবস্টার, this one 300 baht. Oh, this one? This one? Oh my God. 800 baht. Yeah. Small lobster. এখন এখানে ঢুকেই আমার গর্ব লাগছে। Kilo. Lobster. Prawns. This is tiger prawn. How much is for tiger prawn? Half kg. Half kg 500 baht. Half kg 500 baht. আমরা বানজান মার্কেট ছেড়ে দিয়ে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, কারণ দুপুরবেলা খিদেতে সহ্য করা যাচ্ছে না। দুপুরবেলায় আমরা মানে এত খিদে পেয়েছে, আর কাল সারা রাত জার্নি, আজকে যতই হোক এসে রুম পেতে পেতে আমাদের দুপুর 2টো বেজেছে। তার আগে আমরা কিছু অ্যাক্টিভিটি ইন দ্য সেন্স আমরা জলে ঝাঁপাঝাঁপি করা, সুইমিং পুলে স্নান করে এত কিচ্ছু খাইনি, আমরা জাস্ট কিচ্ছু খাইনি। তো এখন আর বানজান মার্কেটে সি ফুড বা ওরকম কিছু খেয়ে আত্মার তৃপ্তি হবে না। সো আমরা খুঁজে ফেলেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে ভরে ভরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এটা দেখে একটু ভালো লাগলো, আমরা এসে আমাদের মতো একটা খাবার অর্ডার করেছি, দেখা যাক এবার কেমন। কড়াই চিকেন রয়েছে, জাস্ট একটা ভাত রয়েছে আর অনিয়ন স্যালাড রয়েছে। এবার খাবো আর দেখবো কেমন লাগে খেতে। দারুণ খেতে, দারুণ খিদে পেটে কড়াই চিকেন আর ভাত আর একটু পেঁয়াজ যেখানেই যান, এবার খুবই ভালো লাগলো। আহা, এই রেসিপিটা বিশ্বের যে কোনো জায়গায় চলে যান, যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যান, ফেল হবে না, কি তাই তো? হ্যাঁ, সেটা তোমার ভালো লাগে বলে যাক। একটু চিকেন দিই না, তুমি খেয়ে নি না, একটু না তো একটু গ্রেভি নিলাম, দারুণ। যে প্রান্তে চলে যান এটার কোনো বিকল্প নেই। Yeah, spicy, okay. Good.
আহা, আমি প্রীতিকে বলছিলাম যে চলো কিছু থাই জায়গায় এসছি, থাই ফুড ট্রাই করি। ও বললো না, খিদে পেটে থাই ফুড তো ট্রাই করতে পারছি না। থাই ফুড অবশ্যই ট্রাই করবো, বাট আজকে অবস্থা ছিল না ট্রাই করবার মতো। সেটা তো বটেই। আর সব থেকে বড় কথা, ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাইরে হয়তো একটু আলাদা রকমের মশলা ইউজ করে বা ব্যবহার করে, কিন্তু এই রেস্টুরেন্টটা খুব রিস্ক নিয়ে এসে দেখলাম খুব ভালো রান্না করেছে। তো অবশ্যই একটু অন্যরকম। মানে আপনারা যদি মনে করেন একদমই ইন্ডিয়ান মতো, বা যারা কলকাতা থেকে দেখছেন, কলকাতায় যারা কড়াই চিকেন খেয়েছেন একটু আলাদা মনে হবে, কিন্তু গুড, ভালো, ট্রাই করে দেখতে পারেন। তো আপনার সাথে এরকম কথা বলতে বলতে পুরো খাবারটাই আমার শেষ হয়ে গেল। আপনারা যত বেশি বেশি করে সাপোর্ট করবেন, এরকম খাওয়ার ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও, কোথায় গেলে আপনাদের সুবিধা হবে সব তুলে ধরবে আস্তে আস্তে। আর নতুনভাবে ব্লগ শুরু করেছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন দুজনকেই। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হলো, পেট পুজো হলো, এবার আমরা যাব একটা বিচ ক্লাবে। কোথায় যাব ওটাই সারপ্রাইজ। এটা আজকে থেকে না, অনেক দিন ধরে প্ল্যান করা। দেখবেন, কারণ ওটা দিয়েই আমাদের ডে 1 এর ব্লগটা শেষ হবে। তারপরে আরো আস্তে আস্তে ব্লগ আসবে, সেগুলো দেখতে থাকবেন। চ্যানেলকে ফলো রাখবেন। চ্যানেলের নাম ট্রেলব্লেজার ভাইবস। এটা আমার একার না, এটা আমি এবং প্রীতির একসাথে মিলিত একটা উদ্যোগ। যদি আপনারা আরো বেশি করে সাপোর্ট করেন তাহলে হয়তো চ্যানেলটা অনেক বড় হবে, আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা যাবে, অনেক কিছু দেখানো যাবে যেগুলো অন্য ব্লগাররা হয়তো দেখায়নি। আমরা চেষ্টা করবো সেগুলো দেখানোর, বা ইউনিক কিছু দেখানোর। কমেন্ট করবেন, করে জানাবেন, আর দেখুন কি সারপ্রাইজ আছে।